নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোন রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক। আমি এখানে উচ্ছে নিয়েছি, এই সাইজের উচ্ছে নিয়েছি। এগুলো এই সাইজের উচ্ছে নিলে রেসিপিটা ভালো হয়। আমি এবার ভেতর থেকে একটা স্পুনের সাহায্যে বীজগুলো বার করে দিয়েছি, হাফ হাফ করে কেটে বীজগুলো বার করে দিয়েছি। চলো, এবার আমি নিয়েছি কাজু, কিশমিশ, চারমগজ আর নিয়েছি পোস্ত। এখানে নিয়েছি লাল লঙ্কা, ধনে জিরে গুঁড়ো সামান্য সামান্য। যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম তাতে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি যাতে তিতোটা কমে যায়, জলটা বেরিয়ে যাবে। এখানে জল দিয়ে আমি একটু লবণ দিয়ে, দেখো শুধু গরম হয়েছে, একটু ফোঁটা ধরবে, এই সময় উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে ঢাকা দিয়ে একটা ফোঁটা দেবো, এর বেশি কিন্তু বয়েল করব না। এখানে আমি কিশমিশটাও বেটে নেবো। চলো, এবার একটা ফোঁটা হয়েছে, এবার আমি সরিয়ে দেবো, এগুলো উঠিয়ে দেবো। এগুলো কিন্তু বেশি সেদ্ধ করলে একেবারেই ভালো হবে না, নরম হয়ে যাবে। অতিরিক্ত নরম হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখানে এবার আমি সবকটা পেস্ট করে নেবো। এখানে জয়িত্রী দিলাম আর জায়ফল আমি একটু বেশি নিয়েছি, এখানের থেকে অল্প একটু দেবো। দিয়ে আমি এখানে শুধু গুঁড়ো করে নিয়েছি, তারপরে দই দিচ্ছি। দইটা আলাদা ফেটিয়েও দিতে পারতাম, কিন্তু দই দিয়ে এর সঙ্গে পেস্ট করে নেবো। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো ভেজে নেওয়ার জন্য। উচ্ছেগুলো থেকে জল কিন্তু বার করে নেওয়া আছে। উচ্ছেগুলো ভেজে নেবো। উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, দেখো মিডিয়াম যেরকম ভাজা সেরকম আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি 2 চামচ তেল রেখে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি একটুখানি মিক্স করে আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো এরকম নাড়তে নাড়তে কষে যাবে। আর তারপরে আমি দেব লঙ্কা, ধনে জিরের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে সবকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে এটা কষিয়ে নেবো। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে তার কালারটাও ভালো আসে। আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার ভাজা যে উচ্ছেগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। উচ্ছের সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেব, মিশিয়ে নেব, নিয়ে ভালোভাবে কষাতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে আমি একটু ঢেকে ঢেকে কষাবো। এখানে ঢেকে দিলাম, ঢেকে 2 মিনিট রেখে আবারও আমি খুলে দেবো। দেখো কষে গেছে, তেল বেরিয়ে গেছে। আবারও আমি এখানে ঢাকা দিয়ে দেবো। এরকম 2 মিনিট করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বোল ধুয়ে, আমি যে মশলা ছিল সেই বোলটা ধুয়ে আমি একটু জল দিলাম। দিয়ে 2টো কাঁচা লঙ্কা সামান্য সামান্য চিড়ে দিয়েছি, বেশি চিড়ে কিন্তু বীজ বেরিয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে লঙ্কার ফ্লেভারটা থাকে। দেখো কতটা সুন্দর বয়েল হয়েছে, স্পুন ঢুকে গেছে, কেটেও যাচ্ছে, কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি, মানে একেবারে গলে যায়নি। এখানে আমি গুড় দিয়ে দিলাম, এখানে চিনিও দিতে পারো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি রোজ ওয়াটার দিয়ে দিলাম। এখানে কেওড়া ওয়াটার, কারো কাছে যদি রোজ ওয়াটার না থাকে কেওড়া ওয়াটার দিলেও চলবে। এটা হয়ে গেছে আমার উচ্ছের রেজালা রেসিপিটা হয়ে গেল। এই রেসিপিটা যারা উচ্ছে খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।